এলসি পেঁয়াজ এবং দেশের যে রসুন রয়েছে সেই বিষয়ে কি বলছেন ব্যবসায়িকটা, আমরা সেটাও জানিয়ে দিব। সরাসরি যুক্ত হচ্ছে সাইদ এন্টারপ্রাইজ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো চলছে। এই যে ব্যবসার সাথে আপনারা জড়িত আছেন, আমরা যতটুকু জানতে পারছি আপনারা তো কৃষকের সন্তান। আর আমরা যা বুঝতে পারছি যে এই যারা ব্যবসা, এই পেঁয়াজ ব্যবসা করছেন, বিভিন্ন কৃষি পণ্যের ব্যবসা করছেন, সবাই ভারতকে বয়কট করতেছেন। আর আমরাও চাই ভারত বয়কট হোক, বাংলাদেশ থেকে দেশের কৃষকরা টাকা পাক। দেশের কৃষকরা টাকা পেলে উন্নতি হবে দেশের। কিন্তু এখন ভারতীয় এলসি পেঁয়াজ আসাতে আসলে কি পরিমাণ ক্ষতিটা হয়েছে যদি একটু জানাইতেন আমাদেরকে। আসলে আমাদের দেশে বর্তমান যে সিজন চলতেছে, মুড়ি কাটার সিজন, জি, এই সিজনে তো বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ মুড়ি কাটার আমদানি, আবার এবং এই বছরে কৃষকের উৎপাদন খুবই ভালো হয়েছে। আচ্ছা কিন্তু সেই উৎপাদন অনুসারে কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কৃষকের ন্যায্য মূল্য পাচ্ছে যে না। পরিমাণ আমদানি হয়েছে আপাতত বাংলাদেশে এই পেঁয়াজেই চলে যায় ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে যদি বাড়তি পেঁয়াজ আসে তাহলে তো অবশ্যই কৃষক তো আরো মরবে। কারণ দেখেন, কৃষকের পেঁয়াজের দাম নাই, কিন্তু কৃষকের যে কীটনাশক সার বিষ কিনতে হয় এটা প্রচুর পরিমাণ দাম, ওখানে দাম কমে নাই। আচ্ছা, পেঁয়াজের দাম ঠিকই কমছে, কিন্তু এর কীটনাশকের দাম কমে নাই। তাই আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো যেন কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। কারণ এই কৃষকের জন্য যদি আমাদের সার বিষ দাম কমে দেওয়া হয় তাহলে অবশ্যই কৃষক কমে উৎপাদন বাড়াইতে পারবে এবং কৃষক বেচা কেনা করে তাদের স্বস্তি ফিরে আনবে। আচ্ছা, যারা খুচরা পাইকার, এই যে খুচরা পাইকার যারা রয়েছে এখানে যে পেঁয়াজ কিনে নিয়ে যায়, জি, আসলে 35 এই খুচরা পাইকাররা যে পেঁয়াজ যখন কিনে নিয়ে যায় তখন কত টাকা বাড়তি দামে বিক্রি হয়? যারা খুচরা পাইকার এখান থেকে পেঁয়াজ যখন কিনে নেয় কত টাকা বাড়তি দামে বিক্রি হয়? আমাদের কাছ থেকে, আমরা তো পাইকারি বেচি, আমাদের কাছ থেকে তারা যদি কিনে নিয়ে যায় ওরা কেজি প্রতি 5 টাকা লাভ করে বা 7 টাকা 10 টাকা সময়তে লাভ করে। আচ্ছা আচ্ছা, তা আজকে এই পেঁয়াজ কত চলছে? এটা 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 ওই পেঁয়াজটা বিক্রি হয়েছে আজকে 34 টাকা। 34 টাকা পেঁয়াজ বিক্রি হয়েছে? জি। আচ্ছা, 34 টাকা। এখন এখানে ক্রেতা আছে, নিতে চায়? জি, ক্রেতা আছে, নিতে চায়, আপনি দিবেন? হ্যাঁ, 34 টাকা নিলে অবশ্যই দেবো। 34 টাকা আপনি নিবেন? 34 টাকায় আপনি কত বলেন, কত কথা বলছেন? আমি বলছি 31 টাকা 30 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি 31 টাকা বলেছে। আপনি কি দিতে পারবেন? না, গিরিশ তো 31 টাকা বেচতে দেবে না। আচ্ছা, লস। বুঝতে পারছি। দেশে আর আমি বেঁচে আসি, কান্না করতেছে যে এত টাকা খরচ, এত টাকা এখন পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আর আপনাদের এখানে সর্বনিম্ন পেঁয়াজ কত যাচ্ছে? সর্বনিম্ন 30 টাকা। 30 টাকা, জি। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে রসুন কত যাচ্ছে? আর রসুন সর্বনিম্ন যেটা সেটা 35, উপরে আপনি মানভেদে 60 টাকাও আছে। আচ্ছা, আপনাদের ঘরে এই যে খুচরা পাইকারগুলো দেখতে পাচ্ছি, এই পেঁয়াজ নিয়ে আপনারা কয় বিক্রি করবেন? এই তো ঢাকা মিরাজি বাগে। আচ্ছা আচ্ছা, বেশি দামে না? না, আমরা বেশি 35 টাকা 40 টাকা। আমার তো মনে হয় বেশি দামে বিক্রি করবেন। না, 40 টাকার উপর আমরা এখন বিক্রি করতে পারি না। আচ্ছা আচ্ছা, বিভিন্ন খরচ দিয়ে মনে করে যে হাতে আমাকে 4 টাকা 5 টাকা থাকে। আপনি কি বেশি দামে বিক্রি করবেন? নাই, ধরেন 40 বিক্রি করি। 40 টাকা বিক্রি করবেন। আচ্ছা, এখানে কত বলেছে? এখানে ওরা বলছে 34, আমি বলছি 31। 31। আচ্ছা আচ্ছা, আমরা সকালবেলা মনে করেন যে 30 টাকা 28 টাকা বিক্রি হয়েছে, এখন একটু বেলা বাড়ছে, দামটা একটু বাড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আপনাকে ধন্যবাদ জানাবো। আমাদের শেষ প্রশ্ন। আপনাকেও ধন্যবাদ। জি, আমাদের শেষ প্রশ্ন, এই যে মূল্য তালিকা জানাইছেন, এখানে পাইকার ছিল, যারা ক্রেতা তারাও ছিল। জি। এই আমাদেরকে জানাবেন এই মূল্য তালিকা কি আজকের জন্য নাকি আগামীকালকে থাকবে রেট? আসলে কাঁচা বাজার তো বলা যায় না, সময়তে বাজার বাড়তেও যায়, সময়তে বাজার কমও যায়। যেমন গতকালকে বাজার কম গেছে। গতকালকে কত গিয়েছিল? গতকালকে আপনার 28 টাকা 27 টাকা 30 টাকা ভালো পেঁয়াজটা বিক্রি হয়েছে। সেই 30 টাকার পেঁয়াজটাই আজকে 34-35 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, হাটের খবর নিয়েছেন? জি, হাটে বাড়তি বাজার। হাটে কত যাচ্ছে? হাটে আপনার 1400-1500 টাকা মন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়েলকাম। মিস্টার সাইদ এন্টারপ্রাইজ থেকে ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা প্রিয় দর্শক, ঢাকা থেকে।